Hello everyone, welcome back to another video of digital logic and circuit, and in this video we'll discuss about flip-flops. So let's start. আগের ভিডিওতে আমরা ল্যাচের সম্পর্কে জেনেছিলাম, তো এই ভিডিওতে হচ্ছে আমরা flip-flops নিয়ে ডিসকাস করব। তো flip-flops আর এইডস ট্রিগার ডিভাইসেস, দ্যাটস মিন এটার হচ্ছে এইডসে যে কাজ করে মেইনলি ক্লকের কোনো একটা ক্লকের। তো এইডস মূলত হচ্ছে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে রাইজিং এইডস আর একটা হচ্ছে ফলিং এইডস। এখন রাইজিং এইডস কি আর ফলিং এইডস কি সেটা আমরা আগে দেখি। সো আমি এখানে একটা স্কোয়ার ওয়েভ নিলাম। এখন এটা হচ্ছে আমাদের টি অ্যান্ড এদিকে হচ্ছে আমাদের ভি। তো রাইজিং এডসটা দেখেন, এটা হচ্ছে আমাদের রাইজিং এডস দিস ওয়ান। সো এখানে দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু রাইজ করতেছে, যেহেতু এটা আমার ভোল্টেজ, তো ভোল্টেজটা কিন্তু এখান থেকে রাইজ করতেছে। আচ্ছা এটা দেখাই, এখান থেকে রাইজ করতেছে। সো এটা হচ্ছে আমাদের রাইজিং এডস অ্যান্ড এইদিকে আমরা যদি দেখি এটা হচ্ছে ভোল্টেজটা ফল করতেছে। সো এটা হচ্ছে আমাদের ফলিং এডস। এখন যখন হচ্ছে ভোল্টেজ রাইজ করলে আমাদের যখন ডিভাইসটা হচ্ছে অ্যাক্টিভ হবে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার ডিভাইসেস। আর যখন ভোল্টেজটা ফল করলে আমাদের ডিভাইসটা কাজ করবে বা তার আউটপুট দিবে, সেটাকে আমরা বলতেছি নেগেটিভ এডজ ট্রিগার ডিভাইসেস। তো এখানে আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপটা ফার্স্টে দেখি। ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে মেইনলি, এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলতে কাইন্ড অফ ব্লক ডায়াগ্রাম। তো হচ্ছে এইখানে দেখেন একটা হচ্ছে ডি ইনপুট আর একটা হচ্ছে ক্লক ইনপুট। তো দুইটার ক্ষেত্রে দুই ধরনের ক্লক ইনপুট দেখা যাচ্ছে। তো এইখানে যে সার্কেলটা আছে, এই সার্কেলটার মানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ এডজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। তো এই ক্লকটা মূলত নেগেটিভ এডজ ট্রিগারে কাজ করবে, এই জন্য এখানে একটা সার্কেল দেওয়া ছিল। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ এডজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কাজ করবে। এখন এক্সাম্পল দেখলে আমরা আরও ক্লিয়ার হব। ফার্স্টে আমরা বলি যে ডিতে যদি আমরা হচ্ছে হাই ইনপুট দিই, তাহলে আমাদের কিউএ ভ্যালুটা সেট হবে। অ্যান্ড ডিতে যদি আমরা লো ইনপুট দিই মানে জিরো দিই, তাহলে কিউ আমাদের হচ্ছে রিসেট হবে। এবং এই যে হাই এবং লো আমরা দিচ্ছি যে ইনপুট, সেই ইনপুটটা কাউন্ট হবে শুধুমাত্র আমাদের পজিটিভ বা নেগেটিভ এডসে, যে মানে কোনো একটা ক্লক সিগন্যালের রেসপেক্টে যখন আমি ইনপুট দিব, সেটা যদি পজিটিভ এডস ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এডসে যে হচ্ছে ওই যে যে ক্লকটা দিলাম সেই ক্লকের অনুযায়ী আমাদের হচ্ছে ইনপুটটাকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। ইট ক্যান বি রাইজিং ইটস অর ইট ক্যান বি ফলিং ইটস ডিপেন্ডিং অন যে ডিভাইস আমরা ইউজ করতেছি। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো আরো বেটার। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের যে ডি ফ্লিপ ফ্লপ সেটার ট্রুথ টেবিল। তো ডি এর ইনপুট এখানে জিরো আছে, এখানে হচ্ছে ওয়ান আছে, এখানে ক্লক সিগন্যাল আমি দেখতে পাচ্ছি। তো আর এটা হচ্ছে আমাদের আউটপুট। সো দেখেন যে জিরো যখন আমি ইনপুট দিয়েছি তখন কিউ হচ্ছে জিরো, দ্যাটস মিন রিসেট হচ্ছে। ওয়ান যখন আমি ইনপুট দিচ্ছি তখন কিউ হচ্ছে ওয়ান, দ্যাটস মিন সেট হচ্ছে। বাট এখানে কিন্তু সবসময় হচ্ছে ক্লকটা দেওয়া আছে, যদি ক্লক না থাকে তাহলে ইনপুট দিয়ে কোনো লাভ নেই। সো ক্লক থাকতেই হবে। তো এক্সারসাইজ 4-এ আমরা দেখতে পাচ্ছি যে এইটা দেওয়া থাকবে না, এই আউটপুটটা বের করতে হবে। তো আমরা ক্লকে দেখতে পাচ্ছি যে ক্লক দেওয়া আছে 0 অ্যান্ড 1, দেন হচ্ছে এটা আমাদের মেইনলি এখানে ডটটা এখানে দেওয়া আছে, দ্যাটস মিন এটা রাইজিং এর ক্ষেত্রে কাজ করতেছে। সো এক্সাম্পল গেলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এটা মেইনলি রাইজিং এডসে কাজ করতেছে, বা বলা আছে হয়তো যে রাইজিং এডস নিয়ে কাজ করতে, বা আপনারা চাইলে হচ্ছে ফলিং এডস নিয়েও কাজ করতে পারেন। যদি হচ্ছে কোশ্চেনেও কোনো কিছু মেনশন করা না থাকে, আপনার ইচ্ছা যে ফলিং এডস নিয়ে কাজ করবেন নাকি ডাইরেক্ট রাইজিং এডস নিয়ে কাজ করবেন। তো ডিতে দেখেন আমরা ইনপুট দিয়েছি ওয়ান। সো ওয়ান ইনপুট দিলে কি হবে, ভ্যালু সেট হবে। বাট ইনিশিয়ালি কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে রাইজিং এডস আসছে, ততক্ষণ কিন্তু আমার কোনো হচ্ছে আউটপুট আসে নাই, জিরোই আছে। বাট যখনই আমার একটা এডস পাইছে, এটা যেহেতু আমি রাইজিং এডস নিয়ে কাজ করছি, যখনই আমার একটা এডস পাইছে তখন হচ্ছে ও ডি এর ইনপুট অনুযায়ী কাজ করছে, যেহেতু ডি এর ইনপুট ওয়ান, সো ওই ভ্যালুটা সেট হয়ে গেছে। তারপরে আবার আমি নেক্সট যে ক্লক রাইজিং এডস আছে সেইখানে যাচ্ছি, সেখানে যেয়ে দেখলাম যে হচ্ছে আমার ডি এর ইনপুটটা লো। সো এই ক্লকে যেয়ে আমার ডি এর কিউ এর আউটপুটটা রিসেট হয়ে গেছে, সো জিরো হয়ে গেছে আবার। আবার আমি যখন নেক্সট ক্লকে যাচ্ছি, নেক্সট ক্লকে যেয়ে দেখলাম যে হচ্ছে ডি এর যে ইনপুট সেটা হচ্ছে হাই। তো এটা হাই হলে কি হবে, কিউ এর ইনপুটটা আবার সেট হয়ে যাবে।
সো আবার নেক্সট যে ক্লকের রাইজিং এডসে যাচ্ছি, সেখানে যে দেখতেছি যে ডি এর ইনপুটটা লো। সো এগেইন আমি কিউয়ের আউটপুটটা হচ্ছে লো পাইলাম, মানে সরি রিসেট পাইলাম। সো এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা দেখব। জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তিনটা ইনপুট থাকবে, জে কে অ্যান্ড হচ্ছে আমাদের ক্লক ইনপুট। তো আগের মতো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লক সিগন্যালের ক্ষেত্রে একটা হচ্ছে নেগেটিভ এর স্টিকার, যেটা হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে পজিটিভ এর স্টিকার। তো চেকের ক্ষেত্রে মেইনলি এটা হচ্ছে আমাদের আগে যে ল্যাচ পড়ে আসছি সেটার মতোই অনেকটা, বাট এখানে একটা প্রবলেম সলভ করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে ল্যাচের ক্ষেত্রে 1 1 দিলে কি হতো, ইনভ্যালিড হয়ে যেত। তো সেটা এখন হচ্ছে আমাদের টগল করবে। টগল বলতে সাপোজ আউটপুটটা যদি আপনার 0 থাকে, তাহলে আউটপুটটা যে কি হবে 1-এ হয়ে যাবে, আবার 1 থাকলে 0-তে চলে আসবে। সো আউটপুটটা মেইনলি টগল করবে যদি আমার ইনপুট 1 1 থাকে, এবং একই সাথে কিন্তু ক্লক সিগন্যাল থাকাই লাগবে। আর বাকি জিনিস হচ্ছে 0 0 দিলে হচ্ছে মেমোরি, কোনো কিছু না দিলেও সেটা মেমোরি, ক্লক না দিলেও সেটা মেমোরি। 0 1 দ্যাটস মিন হচ্ছে রিসেট, 1 0-তে হচ্ছে সেট। সো এইখানে ছোট্ট একটু ডিফারেন্ট আসছে ব্যাপারটা, যে হচ্ছে 0 0 দিলে হচ্ছে মেমোরি হচ্ছে, 0 1 দিলে রিসেট হচ্ছে, 1 0 দিলে হচ্ছে সেট হচ্ছে। তো আমরা যদি আগে যে এস আর আর মানে হচ্ছে সেট অ্যান্ড রিসেট এস আর ল্যাচের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটার ক্ষেত্রে যদি দেখি, এস এর ভ্যালু হচ্ছে আমার যখন 1 থাকতো তখন হচ্ছে সেটা সেট হতো, আর এস এর ভ্যালু যখন 0 থাকতো তখন সেটা রিসেট হতো। সো এখানে আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে জে এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে সেটা সেট, আর জে এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে সেটা রিসেট। তো এটা হচ্ছে ওভারঅল ট্রুথ টেবিল জেকে ফ্লিপ ফ্লপের জন্য। এখন জেকে ফ্লিপ ফ্লপের আরো কিছু জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে জেকে ফ্লিপ ফ্লপস এরিগেটস দ্য প্রবলেম যে এসআর ল্যাচ এসআর ফ্লিপ ফ্লপস। তো এইখানে মেইনলি হচ্ছে ইনভ্যালিড প্রবলেম ওয়েন বোথ ইনপুটস আর হাই। আমরা যেটা বললাম যে টগল করে, ওই টগলটা হচ্ছে এর আগে হচ্ছে ইনভ্যালিড হয়ে যেত। সো সেই প্রবলেমটা সলভ হয়েছে, এখন টগল করতেছে। ইন জেকে ফ্লিপ ফ্লপ ইফ বোথ ইনপুটস আর হাই ইটস টগল। Toggle means output will be the opposite of the previous output, that's been previous clock output. কাইন্ডা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আউটপুটটাই আর কি টগল করতেছে। তো এখানে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট। সো মেইনলি এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভ বিট স্টিকারটা ধরা হয়েছে। সো মেবি হচ্ছে কোশ্চিনে মানে এক্সারসাইজ 5-এ হচ্ছে নেগেটিভ বিট স্টিকার ধরতে বলছিল, আর জাস্ট আমি হচ্ছে ডিফল্টভাবে ধরে নিয়েছি। যদি কোনো কিছু না বলা থাকে, আমরা পজিটিভ বিট স্টিকার আর নেগেটিভ বিট স্টিকার দুইটাই মানে যে কোনো একটা ধরতে পারবো। তো এখানে দেখেন হচ্ছে জে আর কে এটা দুইটাই 1 আছে। সো দুইটাই যেহেতু 1, আমি যেহেতু নেগেটিভ এর স্টিকার নিয়ে কাজ করতেছি, যখন আমার নেগেটিভ এর স্টিকারটা আসছে তখন ক্লকের ইনপুট 0 আগে ছিল 0, যখন আমরা ক্লক মানে নেগেটিভ এর স্টিকারটা পাইলো তখনই হচ্ছে টগল করলো, মানে 1 হয়ে গেল। দেন আপ টু দ্য নেক্সট ক্লক, এই ক্লকে যে আমরা দেখলাম যে হচ্ছে নেগেটিভ এর স্টিকারে আমার যে হচ্ছে 0 কেও 0। সো এটা আলটিমেটলি মেমোরি থেকে গেল, যেহেতু দুইটাই আমার 0 সো মেমোরি। দেন আপ টু দ্য নেক্সট ক্লক, এখানে হচ্ছে আমার জে 0 কে 1। সো এটা কি হলো, এটা রিসেট হয়ে গেল, কারণ জে 0 আর কে 1 হলে রিসেট হয়, আমরা যে ট্রুথ টেবিল দেখলাম সেটাতে দেওয়া ছিল। দেন আপ টু দ্য নেক্সট ক্লক, এই ক্লকে এসে আমরা দেখলাম যে হচ্ছে জে এর ভ্যালু 1 অ্যান্ড কে এর ভ্যালু হচ্ছে 0। সো জে এর ভ্যালু 1 আর কে এর ভ্যালু 0 হলে এটা হচ্ছে সেট। সো রিসেট হওয়ার পরে আমার নেক্সট ক্লকে সেট হয়েছে, অ্যান্ড আলটিমেটলি এখানে কি হয়েছে, এখানে হচ্ছে জে এর ভ্যালু 1 কে এর ভ্যালু 0, সেম থিং, সো সেট হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সাম্পল অফ জেকে ফ্লিপ ফ্লপ। এখন আমরা দেখব জেকে ফ্লিপ ফ্লপস উইথ অ্যাসিনক্রোনাস ইনপুট। তো অ্যাসিনক্রোনাস ইনপুটের ক্ষেত্রে আরো দুইটা ইনপুট থাকবে আমাদের, একটা হচ্ছে প্রিসেট আর একটা হচ্ছে ক্লিয়ার। তো প্রিসেট অন থাকলে কি হবে, প্রিসেট অন থাকলে জে এর ভ্যালু বা কে এর ভ্যালু বা ক্লকের ভ্যালু, মানে ক্লক যাই হোক না কেন, প্রিসেট অন থাকলে আউটপুট সেট চলে যাবে, মানে আউটপুট 1 হয়ে যাবে বা হাই হয়ে যাবে। ঠিক একইভাবে ক্লিয়ার অন থাকলে যে কে ক্লক যাই হোক না কেন, আউটপুট লো হয়ে যাবে। তো প্রিসেট অন থাকলে বা ক্লিয়ার অন থাকলে যেহেতু সেট বা রিসেট হচ্ছে, তো এখন আমাদের বুঝতে হবে যে আসলে প্রিসেটটা অন কিভাবে থাকতেছে, বা কেন আমরা মানে কখন আমরা বলবো যে প্রিসেটটা অন বা ক্লিয়ারটা অন। এখন আমরা দেখি, যদি পিআরই এইটার উপরে কোনো বার না থাকে বা সিএলআর এটার উপরে কোনো বার না থাকে, সেক্ষেত্রে
পিআরই এর ভ্যালু 1 বা ক্লক সিগন্যাল হাই হলে, পিআরই এর যে আমরা ক্লক সিগন্যাল পাবো সেটা যদি হাই হয় বা পিআরই এর ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে পিআরই অন থাকবে। আর অন থাকলে কি হবে? সেট হবে। ঠিক একইভাবে সিএলআর, এটার উপরে যদি কোনো বার না থাকে এবং এটার ক্লক যদি হাই থাকে, মানে এটার যে ওয়েভ থাকবে, ওয়েভের হচ্ছে যে পোর্শনে আমার হাই থাকবে সেই পোর্শনটা আমার ক্লিয়ার বা সিএলআরটা অন। তো অন থাকলে কি হবে? রিসেট হবে। ঠিক একইভাবে যদি পিআরই এর উপরে বার থাকে, বার থাকা অবস্থায় যদি পিআরই এর ভ্যালু 0 বা ক্লক যদি হচ্ছে আমার লো থাকে, সেক্ষেত্রে পিআরই অন হবে, আর পিআরই অন হলে আমার ভ্যালু সেট হবে। আবার কি সিএলআর এর যদি উপরে বার থাকে এবং 0 থাকে বা ক্লক সিগন্যালের যে পালস সেটা হচ্ছে যদি লো হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার সিএলআর অন হবে এবং রিসেট হবে। তো এইখানে হচ্ছে এত মানে ডিসকাস না করে আমাদের মনে হয় একটা এক্সাম্পল দেখানো উচিত। এক্সাম্পল দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কিভাবে কি হচ্ছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে প্রায়োরিটি দেওয়া আছে, প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা ইজিলি বুঝতে পারি। দেখেন প্রায়োরিটিতে বলা আছে যে প্রি অ্যান্ড ক্লিয়ার ফার্স্ট, প্রথমে মানে প্রথম প্রায়োরিটি থাকবে, তারপরে থাকবে হচ্ছে ক্লক, ক্লক দেখবো, তারপরে হচ্ছে আমি জেকে দেখবো। সো প্রি অ্যান্ড ক্লিয়ারের পাওয়ার সব থেকে বেশি, মানে বা প্রি অ্যান্ড ক্লিয়ারটাই আমাকে ফার্স্টে দেখতে হবে, তারপরে আমার ক্লক সিগন্যাল চেক করতে হবে, তারপরে আমি জেকে দেখবো। সো এইভাবে আমার আউটপুটের যে যে ওয়েভ শেপ সেটা আমার আনতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 6। তো এখানে আমাদের ইনপুটগুলো কি? ইনপুটগুলো হচ্ছে ক্লক, জে, কে, প্রি অ্যান্ড ক্লিয়ার, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা আগে থেকে জানি যে হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে প্রি অ্যান্ড ক্লিয়ার। সো প্রথমে আমাদের আউটপুট যখন আমরা আঁকবো, আউটপুটের ওয়েবসাইট যখন আমরা আঁকবো, তখন হচ্ছে আমরা ফার্স্টে প্রি, ক্লিয়ার এই দুইটা দেখব, তারপরে দেখব আমরা হচ্ছে ক্লক, দেন আমরা হচ্ছে চেকে হচ্ছে দেখব। এখন দেখেন যে ফার্স্টে প্রি হচ্ছে আমাদের হাই আছে, প্রি এর ক্লক কিন্তু হাই, আর ক্লিয়ার হচ্ছে লো আছে। তো আমরা কি জানি? যেহেতু পিআরই এর উপরে একটা বার আছে, সো পিআরই তখনই অন হবে যখন তার ক্লক লো থাকবে। যেহেতু এখানে হাই আছে, সো আমরা আমরা হচ্ছে বুঝতেই পারতেছি যে পিআরই কিন্তু অন নাই। আর সিএলআর এর উপরে বার থাকলে, যখন ভ্যালু আমার 0 থাকবে তখন সিএলআর অন হবে। সো এখানে 0 আছে, দ্যাটস মিন সিএলআর কিন্তু অন। সো এই পর্যন্ত সিএলআর এর জন্য আমার আউটপুট লো। নেক্সট দেখেন, নেক্সট হচ্ছে আমার পিআরই হচ্ছে অন, অন না সরি, পিআরই হাই, অ্যান্ড সিএলআরও হচ্ছে হাই। এখন সিএলআর যদি হাই থাকে, পিআরইও যদি হাই থাকে, যেহেতু এখানে বার আছে, দুইটাই অ্যাকচুয়ালি অফ। তো আমরা নেক্সট ক্লকে চলে যাব। এই ক্লকে আমরা এটা ক্লকের নেগেটিভ এর স্টিকার হিসাবে ধরছি, আপনারা চাইলে পজিটিভও ধরতে পারেন, ডিপেন্ড করতেছে এক্সারসাইজ 6 এ কি বলছে। সো প্রবাবলি হচ্ছে এক্সারসাইজ 6 এ নেগেটিভ এর স্টিকার দিয়ে বলছে আউটপুটটা আঁকতে। সো এখানে মেবি নেগেটিভ এর স্টিকার দিয়ে করা আছে। এখন আমরা যদি দেখি যে নেগেটিভ এর স্টিকারে আমার জে এর ভ্যালু হচ্ছে 0 আর কে এর ভ্যালু হচ্ছে 1। সো জে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু 1 হলে কি হয়? রিসেট হয়। সো এইখানে এসে আমার রিসেট হয়েছে। এরপরে আমরা দেখি যে জে এর ভ্যালু কি আর কে এর ভ্যালু কি নেক্সট ক্লকে। নেক্সট ক্লকে কেন দেখতেছি? কারণ এখানে দেখেন প্রি আর ক্লিয়ারের যে ভ্যালু সেটা কিন্তু অলরেডি হচ্ছে 1 হয়ে আছে। সো 1 হলে এটা কিন্তু হচ্ছে প্রি আর ক্লিয়ারকে অন করতেছে না, কারণ এখানে একটা বার আছে, বার থাকলে 1 এ অন হয় না। এখন নেক্সট ক্লকে আমরা যদি যাই, নেক্সট ক্লকে দেখতে পাচ্ছি যে জে এর ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু 1। সো আউটপুটটা কিন্তু টগল করবে। এর আগে কি হতো যে মানে এসএলএস এর ক্ষেত্রে দুইটাই 1 হলে ইনভ্যালিড হতো, বাট জে আর কে এর ক্ষেত্রে টগল করবে। সো আউটপুটটা জাস্ট টগল করলো, যেটা 0 ছিল সেটা 1 হলো। দেন নেক্সট ক্লকে যদি আমরা যাই, নেক্সট ক্লকে দেখতে পাবো যে জে এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড কে এর ভ্যালু হচ্ছে 0। সো এটা আবার সেট করতেছে, তো এইটুকু হচ্ছে আমার ভ্যালু সেটের জন্য। দেন নেক্সট ক্লকে আবার হচ্ছে সেট করতেছে, সো সেটের জন্য। তারপরে এইখানে হচ্ছে আমরা এসে দেখলাম যে সিএলআর এর ভ্যালুটা হচ্ছে লো আসছে। তো সিএলআর যেহেতু বার আছে, সো বারের ক্ষেত্রে লো আসলেই কিন্তু আমার অন হচ্ছে। তো যেহেতু এখানে সিএলআর অন হয়ে গেছে, হোয়াট এভার দ্য জে কে অ্যান্ড ক্লক ইজ, আমার এগুলো কিছুই দেখার দরকার নাই। যেহেতু সিএলআর অন হয়ে গেছে, সো সিএলআর এর জন্য আমার আউটপুট লো আসবে। দেন আপ টু দ্য নেক্সট ক্লক। নেক্সট ক্লক না মেনলি আমি প্রি অ্যান্ড ক্লিয়ারটা আগে দেখবো, দেখার পরে হচ্ছে ক্লকে যাব।
সো প্রি অ্যান্ড ক্লিয়ার দেখেন হচ্ছে হাই আছে, সো হাই মানে হচ্ছে এখানে অফ, কারণ এটা হচ্ছে বার এগেইন। তো এইগুলা হচ্ছে আমার। আবার এই যে জাস্ট ক্লকের জন্য অ্যান্ড জেকে এর জন্য সেট, তারপরে টগল, তারপরে রিসেট, তারপরে প্রি। আচ্ছা এখানে প্রি আসছে, প্রি হচ্ছে দেখেন এখানে লো, এই কারণে প্রি এর জন্য এখানে হাই হয়েছে, যেহেতু প্রি আমাদেরকে ভ্যালু সেট করে, মানে আউটপুটে ভ্যালু সেট করে, সো এখানে হাই। অ্যান্ড সেম থিং বাকিগুলো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপসের যে অ্যাপ্লিকেশনস আছে, মেইনলি কাউন্টার্স, ওগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।